হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা পড়ব ক্লাস 7-এর 7 চ্যাপ্টার হিউম্যান এনভায়রনমেন্ট, সেটেলমেন্ট, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। তো দেখো, এই চ্যাপ্টারে দেওয়া আছে, ইন চ্যাপ্টার 1 ইউ হ্যাভ লার্ন দ্যাট আর্লি হিউম্যান বিং depend entirely on natural for food, clothing and shelter. But with the time they learn new skill to grow food, build home and develop better mean of transport and communication. তাহলে দেখো, চ্যাপ্টার 1-এই আমরা পড়েছি যে আর্লি হিউম্যান বিং মানে আগেকার মানুষ তারা পুরোপুরিভাবে নেচারের উপর ডিপেন্ডেন্ট ছিল। কিসের জন্য? ফুডের জন্য, ক্লথ, শেল্টার। বাট কিন্তু যখন টাইম যাচ্ছে তার সঙ্গে সঙ্গে নিউ স্কিল তারা শিখছে, নিউ স্কিল টু গ্রো ফুড গ্রো করার জন্য নতুন স্কিল শিখছে, বাড়ি বানানোর জন্য তারা এমনকি ট্রান্সপোর্ট মিন অফ ট্রান্সপোর্টকেও বেটারভাবে ডেভেলপ করতে শিখেছে, অ্যান্ড কমিউনিকেশন অলসো। ইন দিস ওয়ে দে মডিফাই দ্য এনভায়রনমেন্ট ওয়্যার দে লিভ। এইভাবে তারা এনভায়রনমেন্টকে মডিফাই করেছে যেখানে তারা লিভ করে। তো দেখো, এই পাশে ডান দিকে একটা প্যাসেজ আছে, দ্য প্লেস ওয়্যার আ বিল্ডিং অর আ সেটেলমেন্ট ডেভেলপস ইজ called its site. Very important question. What is called site? The place where a building or a settlement developed is called site. The natural condition for selection of an ideal site is favorable climate, availability of water, suitable land and fertile soil. তো এটা কোশ্চেনে আসতে পারে যে হোয়াট ইজ সাইট। তাহলে এটা আমরা বলবো দ্য প্লেস ওয়্যার আ বিল্ডিং অর আ সেটেলমেন্ট ডেভেলপ ইজ কল্ড সাইট। এটাও কোশ্চেনে আসতে পারে দ্য ন্যাচারাল কন্ডিশন ফর সিলেকশন অফ অ্যান আইডিয়াল সাইট। তখন আমরা কি লিখব? ফেভারেবল ক্লাইমেট, অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, সুইটেবল ল্যান্ড অ্যান্ড ফার্টাইল সয়েল। তো এটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমরা এখানে চলে আসব, দেখব হোয়াট ইজ সেটেলমেন্ট। সেটেলমেন্ট আর প্লেস হোয়ার পিপল বিল্ড দেয়ার হোম। তাহলে সেটেলমেন্ট হচ্ছে একটা জায়গা, সেটেলমেন্ট আর প্লেস হোয়ার পিপল বিল্ড দেয়ার হোম। সেটেলমেন্ট একটা জায়গা যেখানে মানুষরা তাদের বাড়ি বানায়, বাড়ি তৈরি করে। আর্লি হিউম্যান বিং লিভ অন ট্রিজ অ্যান্ড ইন কেভ। আর্লি হিউম্যান বিং তারা ট্রিজ বা কেভে থাকতো। হোয়েন দে স্টার্টেড টু গ্রো ক্রপ ইট বিকেম নেসেসারি টু হ্যাভ আ পারমানেন্ট হোম। যখন তারা ক্রপ গ্রো করতে স্টার্ট করলো তখন তাদের পারমানেন্ট হোম বানানোটা জরুরি হয়ে পড়লো। কারণ তাদের যদি পারমানেন্ট হোম না থাকে তাহলে তারা ক্রপ তো এখান থেকে সেইখানে গিয়ে গিয়ে প্রত্যেকবার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গিয়ে তো ক্রপ গ্রো নাও হতে পারে, সব জায়গায় তো ফার্টাইল সয়েল নাও পেতে পারে। তার জন্য যেখানে ফার্টাইল সয়েল পাওয়া যাচ্ছে সেইখানে তারা পার্মানেন্ট হোম বানিয়ে নিত। দ্য সেটেলমেন্টস গ্রিউ নিয়ার দ্য রিভার ভ্যালি অ্যাজ ওয়াটার ওয়াজ অ্যাভেলেবেল অ্যান্ড ল্যান্ড ওয়াজ ফার্টাইল। তাহলে তারা পার্মানেন্ট সেটেলমেন্ট কোথায় বানাতো? নিয়ার দ্য রিভার ভ্যালি, রিভার ভ্যালির কাছে বানাতো, যাতে তারা জল খুব ভালোভাবে পেয়ে যায় আর তার সঙ্গে ল্যান্ডও ফার্টাইল হয়। তার জন্য তারা কোথায় বাড়ি বানাতো? রিভার ভ্যালিতে। উইথ দ্য ডেভেলপমেন্ট অফ ট্রেড, কমার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং হিউম্যান সেটেলমেন্ট বিকাম লার্জার। তাহলে যখন তাদের ট্রেডের দিক থেকে ডেভেলপমেন্ট হতে শুরু করলো, কমার্স, ম্যানুফ্যাকচারিং, তখন তাদের হিউম্যান সেটেলমেন্টটা আরও বেশি লার্জার হতে শুরু করলো। সেটেলমেন্ট ফ্লোরাইজ অ্যান্ড সিভিলাইজেশন ডেভেলপ নিয়ার রিভার ভ্যালি। তাহলে সেটেলমেন্ট ফ্লোরাইজ হতে শুরু করলো, আরও বাড়তে শুরু করলো, আর ওই জায়গাটাতে সিভিলাইজেশন ডেভেলপ হলো কোথায়? নিয়ার রিভার ভ্যালি। ডু ইউ রিকল দ্য নেম অফ সিভিলাইজেশন দ্যাট গ্রিউ অ্যালং দ্য ব্যাঙ্ক অফ রিভার ইন্দুস, টাইগ্রিস, নাইল অ্যান্ড ওয়াংহি। তাহলে এখানে বলেছে যে আগে তো আমরা হিস্ট্রিতে পড়েছি যে কোন রিভার ব্যাঙ্কে কোন কোন সিভিলাইজেশন গড়ে উঠেছে।
সেটা আমাদেরকে রিকল করতে বলছে। তারপরে দেখো সেটেলমেন্ট ক্যান বি পার্মানেন্ট অর টেম্পোরারি। সেটেলমেন্ট টেম্পোরারিও হতে পারে আবার পার্মানেন্টও হতে পারে। তাহলে এখানে আমরা নাম থেকেই বুঝে যাচ্ছি যে পার্মানেন্ট মানে কি, একটা ফিক্স জায়গাতে কোনো বাড়ি বানিয়ে নেওয়া, সেটাকে পার্মানেন্ট বলা হচ্ছে। আর টেম্পোরারি কি, ধরো এইখানে কিছুদিন আছো, কয়েকদিন পরে অন্য জায়গায় চলে গেলে, তাহলে সেটা টেম্পোরারি। তাহলে দেখো এখানে কি ডেফিনেশন দিয়েছে, সেটেলমেন্টস which are occupied for a short time are called temporary settlement। তাহলে সেটেলমেন্ট যেটা হচ্ছে শর্ট টাইমের জন্য অকুপাই করা থাকে সেটাকে কি বলা হয়, টেম্পোরারি সেটেলমেন্ট। দিস পিপল লিভিং ইন ডিপ ফরেস্ট, কোনো পিপল যদি ডিপ ফরেস্ট বা হট অ্যান্ড কোল্ড ডেজার্টে থাকে, মাউন্টেনে থাকে, আর যেখানে সেই জায়গাটাতে মানুষ টেম্পোরারি সেটেলমেন্ট বানায়। তাহলে কোথায় টেম্পোরারি সেটেলমেন্ট তৈরি হয়, কেউ যদি ডিপ ফরেস্টে লিভ করে বা হট অ্যান্ড কোল্ড ডেজার্টে যদি কেউ থাকে আর মাউন্টেনে বা কেউ যদি যায়, তাহলে তারা সেখানে টেম্পোরারি সেটেলমেন্ট বানায়। দে প্র্যাকটিস হান্টিং, গেদারিং, শিফটিং, কাল্টিভেশন অ্যান্ড ট্রান্সহুম্যান্স। তাহলে তারা হচ্ছে কি প্র্যাকটিস করে, মানে কি করে তারা লাইফ স্পেন্ড করে, হান্টিং, গেদারিং, শিফটিং, কাল্টিভেশন অ্যান্ড ট্রান্সহুম্যান্স। তো নেক্সট ইতে আমরা দেখব হোয়াট ইজ ট্রান্সহুম্যান্স। তারা এইসব করে ওইখানে লাইফ স্পেন্ড করতো। হাউএভার মোর অ্যান্ড মোর সেটেলমেন্ট টুডে আর পার্মানেন্ট সেটেলমেন্ট। কিন্তু যাই হোক এখন ম্যাক্সিমাম সেটেলমেন্টই পার্মানেন্ট হয়। ইন দিস সেটেলমেন্ট, তাহলে পার্মানেন্ট সেটেলমেন্টে পিপল বিল্ড হোম টু লিভ ইন। তাহলে পার্মানেন্ট সেটেলমেন্টে মানুষ বাড়ি বানায় থাকার জন্য, ঠিক আছে। এইখানে দেখো ট্রান্সহুম্যান্স, হোয়াট ইজ কল্ড ট্রান্সহুম্যান্স। ট্রান্সহুম্যান্স ইজ আ সিজনাল মুভমেন্ট অফ। তাহলে এখন আমরা দেখব ট্রান্সহুম্যান্স। ট্রান্সহুম্যান্স কি, ইট ইজ আ সিজনাল মুভমেন্ট অফ people who rear animals move in search for new posture according to change in season। তাহলে ট্রান্সহুম্যান্স কি, ট্রান্সহুম্যান্স হচ্ছে একটা সিজনাল মুভমেন্ট অফ পিপলের সিজনাল মুভমেন্ট। মানে ধরো কোথাও হচ্ছে প্রচুর হট বা কোথাও হচ্ছে প্রচুর কোল্ড, তাহলে তারা ওই কোল্ড জায়গা থেকে বা হট জায়গা থেকে আলাদা জায়গায় ট্রান্সফার হয়ে যায়। পিপল হু রেয়ার অ্যানিম্যাল, পিপল যারা হচ্ছে অ্যানিম্যাল রেয়ার করে, মানে অ্যানিম্যাল পোষে আর কি, মুভ ইন সার্চ অফ নিউ পশ্চার অ্যাকর্ডিং টু চেঞ্জ ইন সিজন। তাহলে তারা হচ্ছে ওই অ্যানিমালসগুলোকে নিয়ে নতুন কোনো একটা জায়গার খোঁজে মুভ করে, আর সেটা চেঞ্জ অ্যাকর্ডিং টু চেঞ্জ ইন সিজনের চেঞ্জের উপর ডিপেন্ড করছে তাদের মুভমেন্টটা, ঠিক আছে। তো এটাই ট্রান্সহুম্যান্স। ট্রান্সহুম্যান্স অলসো আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট আমরা এখানে চলে যাব এই জায়গাটাতে। দেখো ফ্রম দ্য অ্যাবাভ কনভারসেশন, এইখানে একটা কনভারসেশন হয়েছে যেখানে হচ্ছে দুটো, এখানে দেখো পিকচারের ব্যাপারে দিয়েছে সেটেলমেন্টের ব্যাপারে, একটা হচ্ছে কম্প্যাক্ট সেটেলমেন্ট আর একটা হচ্ছে স্ক্যাটার সেটেলমেন্ট। তো কম্প্যাক্ট সেটেলমেন্ট দেখো, কম্প্যাক্ট মানে দেখতে পাচ্ছ এখানে বাড়িগুলো সব এক জায়গায় জোড়ো জোড়ো হয়ে আছে, আর এখানে যে স্ক্যাটার সেটেলমেন্ট আছে সেটা বাড়িগুলো অনেক দূরে দূরে আছে, মানে সেটেলমেন্টগুলো অনেক দূরে দূরে আছে। তাহলে দেখো এই পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে রুরাল অ্যান্ড আরবান সেটেলমেন্ট। দ্য ভিলেজ আর রুরাল সেটেলমেন্ট, তাহলে ভিলেজকে আমরা কি বলবো, রুরাল সেটেলমেন্ট বলবো। ওয়ার পিপল আর engage in activities like agriculture, fishing, forestry, craft work and trading etc. তাহলে দেখো এইখানে ভিলেজে যারা থাকে তারা হচ্ছে রুরাল সেটেলমেন্ট, আর সেইখানে পিপলরা কোন অ্যাক্টিভিটি করে, কোন অ্যাক্টিভিটির সাথে যোগ থাকে, এগ্রিকালচার, ফিশিং, ফরেস্ট্রি, ক্রাফট ওয়ার্ক, ট্রেডিং এটসেট্রা, এইগুলোতে তারা এই অ্যাক্টিভিটিগুলো তারা করে। রুরাল সেটেলমেন্ট ক্যান বি কম্প্যাক্ট অর স্ক্যাটার্ড। রুরাল সেটেলমেন্ট কম্প্যাক্টও হতে পারে আবার স্ক্যাটার্ডও হতে পারে। তো কম্প্যাক্ট আর স্ক্যাটার সেটেলমেন্ট কি সেটা দেখব। কম্প্যাক্ট সেটেলমেন্ট ইজ আ ক্লোজলি বিল্ড
এরিয়া অফ ডিউলিং হোয়ার এভার ফ্ল্যাট ল্যান্ড ইজ অ্যাভেলেবেল। তাহলে কম্প্যাক্ট সেটেলমেন্ট কি, যেখানে হচ্ছে বাড়িগুলো খুব ক্লোজলি বানানো হবে, আর ওইখানে হচ্ছে ফ্ল্যাট ল্যান্ড অ্যাভেলেবেল হওয়ার জন্য ওই জায়গাটাতে বাড়ি খুব কাছে কাছে, আর ওখানে পপুলেশনও বেশি হবে। স্ক্যাটার সেটেলমেন্ট কি হয়? স্ক্যাটার সেটেলমেন্ট ডিউলিং আর স্পেস ওভার অ্যান এক্সটেন্সিভ এরিয়া। তাহলে ওইখানে হচ্ছে এই সেটেলমেন্টে, স্ক্যাটার সেটেলমেন্টে বাড়িগুলো অনেক দূরে দূরে হয়। দিস টাইপ অফ সেটেলমেন্ট মানে স্ক্যাটার সেটেলমেন্ট ইজ মোস্টলি ফাউন্ড ইন হিলি ট্র্যাক। তাহলে এই স্ক্যাটার যে সেটেলমেন্ট সেটা কোথায় বেশি পাওয়া যায়? হিলি ট্র্যাক, থিক ফরেস্ট অ্যান্ড রিজন অফ এক্সট্রিম ক্লাইমেট, যেখানে খুব বেশি এক্সট্রিম ক্লাইমেট মানে যেখানে খুব বেশি গরম হয় বা খুব বেশি ঠান্ডা, যেমন পোলার রিজন বা খুব বেশি গরম হচ্ছে ডেজার্ট এরিয়া। তো সেই জায়গাগুলোতে এরকম টাইপের স্ক্যাটার সেটেলমেন্ট হবে। ইন রুরাল এরিয়াস পিপল বিল্ড হাউস টু স্যুট দেয়ার এনভায়রনমেন্ট। তাহলে রুরাল এরিয়াতে পিপল তাদের যেরকম এনভায়রনমেন্টে সুটেবল সেরকম টাইপের তারা বাড়ি বানায়। ইন রিজন অফ হেভি রেনফল দে ওয়ার স্ল্যান্টিং রুফ। তাহলে যে জায়গাতে প্রচুর বৃষ্টি হয়, রেনফল মিন বৃষ্টি, তাহলে যেখানে প্রচুর বৃষ্টি হয় সেইখানে তারা হচ্ছে স্ল্যান্টিং রুফওয়ালা বাড়ি বানায়। প্লেস ওয়ার ওয়াটার অ্যাকুমুলেট ইন দ্য রেনি সিজন দ্য হাউস আর কনস্ট্রাক্টেড অন আ রাইস প্ল্যাটফর্ম অর সিল্ট। তাহলে যেখানে হচ্ছে যে জায়গাতে রেনি সিজনে হাউস প্রচুর বেশি ওয়াটার জমে যায় সেই জায়গাতে মানুষ একটু উঁচুতে বাড়ি বানায়। থিক মাড ওয়াল হাউস উইথ thatched roof are very common in area of hot climate. Local material like stone, mud, clay, straw etc. are used to construct houses. তাহলে এখানে হচ্ছে থিক মাড ওয়াল হাউস বাড়ি বানানো হয় যেখানে হচ্ছে প্রচুর হট ক্লাইমেট হয়, সেই জায়গাগুলোতে এরকম মাড দিয়ে আর প্রচুর মোটা দেওয়াল করা হয়। লোকাল মেটেরিয়াল যেগুলো হচ্ছে যেমন স্টোন, মাড, ক্লে, স্ট্র, এগুলো হচ্ছে বাড়ি কনস্ট্রাক্ট করার জন্য ইউজ করা হয়। দ্য টাউন আর স্মল অ্যান্ড দ্য সিটিজ আর লার্জ urban settlement. In urban areas, the people are engaged in manufacturing, trading and service. Name some the village, town and cities of your state. তাহলে the town are small, town small হয়, cities are larger urban settlement, cities এ হচ্ছে বড় urban settlement হয়। In urban area, the people are engaged, তো urban এরিয়াতে people engaged থাকে, কিসে engaged থাকে, কোন অ্যাক্টিভিটিতে? ম্যানুফ্যাকচারিং, ট্রেডিং অ্যান্ড সার্ভিস, এইগুলোতে এনগেজ থাকে, এই অ্যাক্টিভিটিগুলোতে। আর আমরা আগেই দেখেছি যে রুরাল এরিয়াতে মানুষ এগ্রিকালচার, ক্রাফট ওয়ার্ক, ফিশিং, এইগুলোতে এই সব অ্যাক্টিভিটিতে এনগেজ থাকে।